কল্পতরু উৎসব না হলেও মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিতে নববর্ষে মাতৃদর্শন করতে ভিড় জমালেন পুণ্যার্থীরা। ইংরেজি নববর্ষের দিন কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন স্বয়ং রামকৃষ্ণদেব। সেই ঘটনাকে স্মরণ করে বিভিন্ন জায়গায় কল্পতরু উৎসব হয়ে আসছে। মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিতে সেই কল্পতরু উৎসব না হলেও বছরের প্রথম দিনে মায়ের দেশে মাতৃদর্শন করতে এদিন দেশ বিদেশের বহু পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন বাঁকুড়ার জয়রামবাটিতে। 1853 সালের 22 ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা শারদা। অল্প বয়সেই পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণদেবের সঙ্গে বিয়ে হয়ে গেলেও জীবনের একটা বড় অংশ মা শারদা কাটিয়েছেন জয়রামবাটি গ্রামের বাড়িতে। পরবর্তীতে মা শারদার সেই বাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠে মাতৃমন্দির। সারা বছরই সেই মাতৃমন্দিরে ভিড় লেগে থাকে পর্যটক ও পুণ্যার্থীদের। ইংরেজি নববর্ষের দিন রীতি মেনে জয়রামবাটিতে উপচে পড়ল সেই ভিড়। বছর শুরুর দিনটিতে মায়ের দেশে মায়ের দর্শনের আশায় এদিন সকাল থেকে পুণ্যার্থীরা ভিড় জমাতে থাকেন মাতৃমন্দিরে। মাতৃমন্দির খোলার পর অনেকেই ধ্যানে অংশ নেন, অনেকে মন্দিরের দৈনিক পুজো পাঠ দেখেন। ভক্ত ও পুণ্যার্থীরা ঘুরে ঘুরে দেখেন মায়ের নতুন বাড়ি, পুরানো বাড়ি, মা শারদার মা শ্যামাসুন্দরী দেবীর বাড়ি। সব মিলিয়ে বছরের প্রথম দিন কল্পতরু উৎসব না হলেও রীতিমতো জমজমাট মা শারদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটি।